ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাচ্চাদের স্কিন কেয়ারটা খুবই সেন্সিটিভ, তাই না? সো আমি যখন বাসায় থাকি আমি এজেলের হেয়ার এবং স্কিনের কেয়ার কিভাবে করি সেটা নিয়ে আজকের ভিডিও ব্লগ। সো আজকে যেহেতু আমি বাসায় ছিলাম, আমি ওর বেবি সিটারকে বললাম যে আজকে আমি এজেলকে তেল দিয়ে দিই, প্রতিদিন দেওয়া হয় না। সো এখন অনেকে আবার কমেন্ট করতে আসবে যে ভিডিও করার জন্য দিয়ে দিচ্ছি। আসলেও ঠিক তাই, কারণ বাসায় আমার থাকা হয় না এই টাইমে, ওর বেবি সিটাররাই টেক কেয়ার করে। আজকে যেহেতু আমি আছি তাই ভাবলাম যে ওর অয়েল মাসাজটা করি, এবং নাকিয়ার এই বেবি হেয়ার অয়েলটা ওর খুব পছন্দ, এবং এজেলের হেয়ার গ্রোথও মাসাল্লাহ অনেক হয়েছে। ওর চুলটা কিন্তু আমার মতো অনেক পাতলা, তাই ওর হেয়ার গ্রোথটা কিন্তু অন্য বাচ্চাদের তুলনায় অনেক কম ছিল। তো নাকিয়ার এই বেবি অয়েলটা দেওয়ার পর ওর গ্রোথটা একটু বেড়েছে। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যাফরন গোট মিল্ক সোপ ইউজ করছি এজেলের শাওয়ারের জন্য। প্রত্যেকটা প্রোডাক্টই ছেলে মেয়ে বাবুরা ইউজ করতে পারবে, অর্থাৎ ছেলে বাচ্চারাও এবং মেয়ে বাচ্চারাও ইউজ করতে পারবে। ভিডিওর জন্য এজেলকে এখন ড্রেস পরিয়ে রেখেছি, একটু পর হচ্ছে ওকে গোসল করিয়ে ফেলবো। ও গোসলের আগে একটু খেলাধুলা করতে পছন্দ করে। এরপর এজেল অ্যাজ অলওয়েজ গোসল থেকে উঠতে চায় না, অনেক কান্নাকাটি করে, সারাদিন সে গোসল এবং পানিতে থাকতে চায়, সেটা তো সম্ভব না। তো এই যে দেখতেই পাচ্ছেন সে কান্নাকাটি করছে এবং নো নো বলছে, মানে সে আরও গোসল করতে চায়। আর এই সোপটা কিন্তু বেবিদের স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজড করে, গ্লোয়িং করে, এবং অ্যালার্জেটিক স্কিনেও কিন্তু বেবিদের কোনো প্রবলেম হয় না। সকল বেবিজরা খুব সেফলি এটা ইউজ করতে পারবেন, কারণ নাকিয়ার এই প্রোডাক্টগুলো স্পেশালি বেবিদের জন্যই তৈরি। নিউবর্ন বেবি থেকে শুরু করে একেবারেই টিনেজার পর্যন্ত সবাই ইউজ করতে পারবে। আর শাওয়ার নেওয়ার পর যেহেতু এখন অনেক সামার, আমি এজেলকে 2 বেলা গোসল করাই। আমি আপনাদেরটা জানি না, আপনারা 1 বেলাও করাতে পারেন, বাট আমি এজেলকে 2 বেলা শাওয়ার নেওয়াই। একটা হচ্ছে সন্ধ্যার পর আর একটা সকালে ঘুম থেকে উঠলে, এই রুটিনটা মেনটেন করি। সো অয়েলটা আমি সকালের গোসলের আগে দিই, আপনারা সেটা মেনটেন করবেন। আর সোপটা আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন। So thank you so much for watching today's video. Take care. Love.